কর্মফল সকলকেই ভোগ করতে হয়, কারো আগে আর কারো পরে। বনের রাজা সিংহ তার বাচ্চাদের নিয়ে রোদ পোহাচ্ছিল। এমন সময় বানর এসে তার লেজ ধরে দুটো ঝাঁকি দিল, একটা লাঠি দিয়ে খোঁচাখুচি করলো। সিংহ যতটা না অবাক হলো তার চেয়ে বিরক্ত হলো বেশি। বানর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেঙচি কেটে হাসতে হাসতে চলে গেল। সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল, এত বড় বেয়াদবি, আর আপনি তাকে কিছুই বললেন না? সিংহ বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি, একটু সময় অপেক্ষা করো, সব কিছু দেখতে পারবে। কয়েকদিন পর হঠাৎ করেই বানর সিংহের সামনে পড়ল এবং এক থাপ্পড়ে তাকে শেষ করে দিল সিংহ। সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করল, বাপজান, সেই দিন এত অন্যায় করলো, আপনি তাকে কিছুই বললেন না, অথচ আজকে সে কিছুই করেনি, কিন্তু তাকে মেরে ফেললেন কেন? তখন সিংহ জবাবে বলল, দিস ইজ পলিটিক্স মাই সান। সেদিনের পর বানর ভাল্লুকের পাছায় লাথি মেরেছে, হাতির সুর ধইরা দুলেছে, গন্ডারের পিঠে চড়ে নাচছে, হায়নাকে কাতুকুতু দিয়েছে, জিরাফকে থাপ্পড় দিয়েছে, আর সবাইকে বলেছে, রাজাকেই আমি মানি না, সেখানে তুমি কে? সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো ক্ষমতা দেখাচ্ছি, স্বৈরাচারী এবং খুনি আমি। আজকে একটু পর দেখবি সবাই এসে আমাকে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব। আর মাঝে মাঝে লাই দিয়া মাথায় তুলতে হয়, যাতে শক্ত করে আছাড় দিলে বেশি ব্যথা পাই এবং আপদ শেষ হয়ে যায় একবারেই। এই গল্প থেকে বোঝা যায় কর্মফল সবাইকেই ভোগ করতে হয়, কারো আগে আর কারো পরে। তাই নিজের নিজের কর্মফল সঠিকভাবে পরিচালনা করো, না হলে তোমাদেরও কিন্তু এইরকম একদিন হতে পারে। হরে কৃষ্ণ, রাধে রাধে।